সম্মান করি, ভালোবাসে আমাদের, সম্মান করে মানুষের সঙ্গে মিশতে পারে, মানুষকে পরিষেবা দিতে পারে, মানুষকে কাজ করতে পারে। মিথ্যা কথা বলি না, মানুষকে ধোঁকা দিই না, মানুষের সঙ্গে কোনো বেঈমানি করি না, মানুষের কাছে জালিয়াতি করি না, ন্যায্য কথা বলি, ভয় পাই না, কাউকে ভয় করি না। কেন বললাম বলুন তো? আছেন মান্নান তরুণ সবল, আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট প্রবীরদা, আছেন আমাদের গোপাল থেকে, সবাই আছেন এক ধার থেকে। নাম বললে অনেক নাম বলতে হয়, কেউ কেউ আবার ছোট্ট একটা ফুটো থেকে মুখ বাড়াবার চেষ্টা করছে। বাড়ি মারবেন না, বেরোতে দিন, কোমরে মারো। কেন বললাম, কি জন্যে বললাম? কোন অন্যায় কথা তো বলি নাই, ন্যায্য কথা বলেছি। 34 বছরে আমরা দেখেছি, 70 বছরে কংগ্রেসকে দেখেছি, 4.5 বছরে বিজেপিকে দেখলাম। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 বছরে দেখিয়ে দিল পশ্চিম বাংলার উন্নয়ন। তিনি কেন ধার ধারে না, তিনি ভয় পান না, তিনি উন্নয়ন করতে ভয় পায় না, জোর গলায় বলে আমি উন্নয়ন করব, আমি মানুষের সঙ্গে থাকব, আমি মানুষকে মিথ্যা কথা বলবো না, আমি কাজ করব। কেন বলুন তো? তার বাড়ি যে বীরভূম, সে যে বাংলার মেয়ে, সামান্য মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার জানা আছে কি করতে হবে, কি করলে মানুষের উপকার হবে। আর তুমি আচ্ছা দিন আয়েগা, তুমি অনেক মিথ্যা কথা বলেছ, অনেক জালিয়াতি কথা বলেছ। আমরা একটা কথাও ভুলে যাই নাই, আমরা ভুলতে জানি না, আমরা ভুলবো না। আমরা মমতা ব্যানার্জির সততা, আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা দেখেছি। আর তোমাকে দেখছিলাম 4 বছরে তুমি মনে হলে বাজ পাখির মতন উড়ে এলে, তুমি একবারে এসে মাংস তুলে নিলে, চলে গেলে, নিজের পেট ভরালে, মানুষের পেট ভরালে না। অন্যায় বললাম? মানুষকে বলেছিল না যে 15 লক্ষ টাকা করে মানুষকে দেব, 15 পয়সা দাও নাই, মানুষ ভুলে যায় নাই। তুমি আর কি বলেছিলে? প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি দেব। কত দিয়েছ? কত দিয়েছ? কৃষি ঋণ মুকুব করবো বলেছিলে, একটা কৃষি ঋণ মুকুব করো নাই। চাষিদের দিকে তুমি তাকাও নাই, মুখ ঘুরিয়ে নিয়েছ। কত চাকরি দিয়েছেন আপনারা জিজ্ঞেস করবেন না? আপনারা জানতে চাইবেন না? হ্যাঁ, তুমি চাকরি দিয়েছ। তোমার দেওয়ার কথা ছিল 10 কোটি, তুমি দিলে কত? 15, 1.5 লাখ। 16 কত দিলে? 1.5 লাখ। 17 কত দিলে? 1.5 লাখ। 18 কত দিলে? 1 লাখ। কত হলো? 5.5 লাখ। আর তুমি দেবো কত বলেছিলে? 10 কোটি। তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগা দরকার। তুমি দাঙ্গার প্রধানমন্ত্রী। আসামে পেয়ে তুমি কি বললে? তুমি বললে 40 লক্ষ মানুষ আসাম ছাড়ো। এ কোন ইতিহাস? এত ইতিহাস আমরা দেখি নাই।
আমরা তো দেশ স্বাধীন হওয়ার পরে তো কোনোদিন শুনি নাই, ব্রিটিশ সরকার তো বলে নাই যে তোমরা ভারতবর্ষ ছেড়ে চলে যাও। এ কোন যুগ, এ কোন দেশ, এ কোন প্রধানমন্ত্রী কাকে যেতে বলল? 25 লক্ষ হিন্দু আর 15 লক্ষ মুসলিম। আসাম কারো বাবার জায়গা নাকি? আসাম তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমাদের পশ্চিম বাংলায় তো গুজরাটি আছে, আমাদের পশ্চিম বাংলায় তো তামিলনাড়ুর লোক আছে, আমাদের পশ্চিম বাংলায় তো পাঞ্জাবি আছে, আমাদের পশ্চিম বাংলায় তো কর্ণাটকের লোক আছে, আমাদের পশ্চিম বাংলায় তো অন্ধ্রের লোক আছে। কই মমতা ব্যানার্জি তো বলে না তোমরা পশ্চিম বাংলা ছেড়ে দাও। হ্যাঁ জানি তুমি বলবে তোমার মায়া নাই, তোমার দয়া নাই, মানুষের ভালোবাসা নাই, মানুষের সঙ্গে আদর নাই। আর মমতা ব্যানার্জি মানুষকে ভালোবাসে, মানুষকে দয়া করে, মানুষের সঙ্গে থাকতে চায়, তাই মানুষকে নিয়ে চলতে চায়। লজ্জা লাগে না মোদি? তুমি রাজস্থানে মুসলিম সমাজের মানুষকে গুলি করে মারলে। লজ্জা লাগে না তোমার ইউপিতে 1200 মুসলিম ছেলেকে তুমি ইনকাউন্টার করলে? কি অন্যায়, কিসের অন্যায়, কি করেছিল তুমি কোনো কৈফিয়ত দিতে পারবে না। তাহলে জাতি মুসলিম তার জন্যই কি ইন্টারকাউন্ট করলে? তার জন্যই কি তুমি মেরে দিলে? আল্লাহ ঈশ্বর আছে, ক্ষমা করবে না, বিচার করবে। সেই বিচারে তুমি 19-এ তুমি গো হারা হয়ে হারবে, তুমি ভারতবর্ষের মাটিতে আসতে পারবে না। আমাদের দরকার নাই, আমরা তোমাকে চাই না। আমাদের পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি থাকলে হবে, আর দিল্লির সিংহাসন আমরা মমতা ব্যানার্জির হাত ধরে দেখব। আর দিল্লিতে যাকেই বসতে হবে মমতা ব্যানার্জিকে দরকার। কেন জানেন? খুব সাধারণ বাড়ির মেয়ে, খুব অনেস্ট, কাজের মেয়ে, উন্নয়নের মেয়ে, সততার মেয়ে, কাজ বোঝে, কাজ করতে জানে, মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি দেয় না, বেঈমানি করে না, সব মানুষকে নিয়ে চলতে জানে। আজকে পশ্চিম বাংলায় কি ছিল আপনারা কেউ দাঁড়িয়ে বলবেন না? আজ পশ্চিম বাংলায় কি ছিল, আজ পশ্চিম বাংলার কি অবস্থা হয়েছে আপনারা কেউ বলবেন না? আজ পশ্চিম বাংলায় কোন জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেল? আজকে সোনার পশ্চিম বাংলা, আমরা যে বলি আমাদের পশ্চিম বাংলা সোনার, কেন বলি বলুন তো? আমরা গর্ব করে বলি, আমনিও যা আমু তাই, আমাদের পার্থক্য কিছু নাই। রাস্তা হয়নি, ড্রেনেজ হয় নাই, ব্রিজ হয় নাই, কি চাই বলুন, কি করতে হবে বলুন, কি করলে ভালো হবে বলুন, আপনারা দাবি করবেন, আমরা কাজ করব। আজকে মমতা ব্যানার্জির রূপশ্রী, আজকে মমতা ব্যানার্জির কন্যাশ্রী, আজকে মমতা ব্যানার্জির যুবশ্রী। আচ্ছা কেউ ভাবতে পারেন বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়, ন্যায্য মূল্যে ওষুধের দোকান? কোনদিন ভেবেছেন, কোনদিন দেখেছেন? মমতা ব্যানার্জি কিন্তু ভেবেছে, মমতা ব্যানার্জি কিন্তু দেখিয়ে দিল আপনাদের। মমতা ব্যানার্জি, এর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মানুষের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি কৃষকের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি কৃষকের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি আদিবাসীদের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি সংখ্যালঘুর মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ক্ষেত মজুরের মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যেখানে ডাকবেন সেইখানেই মমতা ব্যানার্জিকে দেখতে পাওয়া যায়। কারণ কি জানেন?
উন্নয়নের জন্য দেখতে পাওয়া যায়। আজকে স্বনির্ভর দলরা আমাদের চেয়েও চিন্তা করছে মমতা ব্যানার্জি। কেন জানেন? কেন্দ্র অনেক অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে, লাভ হবে না। প্রকল্প বন্ধ করে লাভ হবে না। মমতা ব্যানার্জিকে কিছু করা যায় না, মমতা ব্যানার্জিকে ভাঙা যায় না। মমতা ব্যানার্জি মোচকাবে তবু ভাঙবে না। তুমি যত প্রকল্প বন্ধ করো পশ্চিম বাংলায় কিন্তু চালিয়ে যাবে। রানা সিং বলে গেলেন 1 লক্ষ ভোটে লাভপুরে জয়লাভ করতে হবে। আবার কি 2 তারিখে মমতা ব্যানার্জি আসছে, 3 তারিখে জনসভা, 4 তারিখে চলে যাবে। 6 তারিখ থেকে পাঁচনের বাড়িতে উর্বর জমি সোজা করে দিন, আমরা আছি, আপনারা আছেন। এখানে উন্নয়নের যদি কেউ বাধা দেয় ছাড়ব না। দিল্লি থেকে ফোর্স এনে ভোট করব। আরে মূর্খ, আমরা কি ভোট নতুন করছি? যতবার ভোট হয় সেন্ট্রাল ফোর্স নিয়ে ভোট হয়। তাহলে এক কাজ কর, সেন্ট্রাল ফোর্সের দরকার নাই, আমেরিকা থেকে ফোর্স নিয়ে আসো, দিয়ে ভোট করো, তবু 42-এ 42 হবে। কেন হবে বলুন তো? আপনার যে মা মাটি মানুষের সৈনিক, আমরা যে মমতা ব্যানার্জির কেউ দাদা, কেউ ভাই, কেউ কাকা, আপনার যে অন্তর দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, আপনার যে উন্নয়নটাকে ভালোবাসেন, আপনারা লাভপুর মাটিতে যা উন্নয়ন হয়েছে এর চেয়ে কি আরো উন্নয়ন চান না? আছে সভাধিপতি, কিছু চাইবেন না, কিছু বলবেন না? আছে বিকাশ দা, আপনাদের সবারই বিকাশ দা। বিকাশ দা এখানে 11টা অঞ্চল, 11খানা সাবমার্সেল দাও, আর 8খানা সাবমার্সেল দাও। 2খানা বড় বড় রাস্তা দিয়ে দাও, মিনিমাম 1.5 কোটি টাকার রাস্তা দাও এখানে লাভপুরের। যে রাস্তা মানুষ আগে দরকার সেই রাস্তা দাও। আর একটা সত্যি কথা বলছি, এটা বলে আমি শেষ করব, আমাকে ক্ষমা করবেন, কিন্তু শুনতে খারাপ লাগবে, তবু বলতে আমাকে হবে। কোন প্রধান এসছেন? নিশ্চয়ই প্রধানরা আছেন। আমি যদি শুনে কোন বাড়ির টাকা চুরি করেছেন, আমি কিন্তু ছাড়বো না। কোন গরিব মানুষের টাকা